স্বাগত সবাইকে আমার আরেকটি ব্লগে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে আমাদের বাড়ি কয়েকজন অতিথি আসবে, তাদের জন্যই এই রান্নার আয়োজন। এই দেখছেন আমার স্বামী মানে ভৌমিকবাবু আমাদের বাড়ির গাছ থেকে গন্ধরাজ লেবু পাড়ছেন। তার ইচ্ছা অতিথিদের বাড়ির গাছের লেবু খাওয়াবেন। আমি চলে এসেছি জনপ্রিয় একটি মাছের রেসিপি নিয়ে। এটি হলো আলু ফুলকপি দিয়ে আড় মাছের রসা। তো চলো দেখে নিই রেসিপিটা। কেটে নিয়েছি মাছগুলি, এদিকে ফুলকপি, আলু, চই, লঙ্কা। এদিকে মাছগুলি নুন লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আগে থেকে মাছে নুন লঙ্কা মাখিয়ে রাখলে মাছের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তাই আমি এটা সবসময়ই করি। এবার চলো মশলাগুলো বেটে নেব। মশলায় আছে জিরে, আদা, লঙ্কা, গরম মশলা। সুন্দর করে আমি বেটে নিচ্ছি। মশলা বাটা কমপ্লিট। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। প্রথমে আমি ফুলকপি হালকা ভাপিয়ে নেব। এবার আমি মাছে হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু সর্ষের তেল দিলাম। আর মাছটা তো খুব ফাটে আর লেগে যাবে, এর জন্য একটু নুন দিয়ে দিলাম আমি। আমি সব ভেজে নিয়েছি, মাছ ভাজা, ফুলকপি, আলু ভেজে নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, গরম মশলা, চই, কাঁচা লঙ্কা। দিলে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা এবং লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা এবং চইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম করে কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। ঝোল ফুটে এসেছে, এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা তো সবাই জানেন আমি ঘি গরম মশলা কিভাবে দিই। একটা পাত্রে নিয়ে ওভাবেই আমি দিয়ে দিচ্ছি। ঘরে বানানো ভাজা জিরে ও গরম মশলার পাউডার আমি দিয়ে দিচ্ছি। এই আমার রান্না শেষ। আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তৈরি আমার আলু ফুলকপি দিয়ে আর মাছের রসা। সবাই মিলে খাচ্ছি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। হেভি রান্না হয়েছে, হেভি।